সান্তোসের অবনবন ঠেকিয়ে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার। দেখুন, অবনবন সংখ্যায় দুঃখছিল সান্তোস। শৈশবের ক্লাবের এমন দুর্দশা মাঠের বাইরে বসে দেখার পক্ষপাতী ছিলেন না নেইমার। তাই মেনিসকাস ইনজুরি নিয়েই সামিল হয়েছেন অবনবনের হাত থেকে প্রিয় ক্লাবকে রক্ষা করার মিশনে। সেই মিশনে সফল হলেন ব্রাজিলের দীর্ঘদিনের এই স্বপ্ন সারথি। ব্রাজিলিয়ান সিরিয়ায় নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয়ে টিকে থাকা নিশ্চিত করেছে সান্তোস। অবনবন এড়াতে কুজুরের বিপক্ষে লিগের শেষ ম্যাচটায় হার এড়ালি চলত সান্তোসের। সোমবার ৮ ডিসেম্বর ভিলা বেলমিরোতে কুজুরের বিপক্ষে দাপুটে জয় দিয়ে মৌসুম শেষ করল সান্তোস। প্রথমার্ধে ২ মিনিটের ব্যবধানে থাকিওয়ানের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে জোয়া স্মিথের গোলে ৩০০ গোলের জয় পেয়েছে সান্তোস। গোল বা অ্যাসিস্ট না পেলেও দারুণ খেলেছেন নেইমার। এই জয়ে ৩৮ ম্যাচে ১২ জয় ও ১১ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছে সান্তোস। ফলে আগামী মৌসুমে কোপা সুদামেরিকানায় খেলার সুযোগ পাচ্ছেন নেইমারের দল। তবে স্বস্তির জয়ের পরও ধোঁয়াশা আর আশঙ্কা নিয়েই আগামী মৌসুম শুরুর অপেক্ষা করতে হচ্ছে সান্তোসকে। ক্লাবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। মৌসুমের শেষটা ভালোভাবে শেষ হওয়ায় এবং সান্তোস কোপা সুদামেরিকায় খেলায় জায়গা করে নেয় নেইমার খুশি হলেও ছুটির সময় বা হাঁটুর মেনিসকাস অস্ত্রোপচার করার বিষয়টি নিশ্চিত করেছেন এই ৩৩ বছর বয়সী। তবে ক্লাবে থাকবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে গেছেন নেইমার। তবুও বার্তাটা পরিষ্কার, ২০২৬ পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকার ইচ্ছাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। নেইমার বলেন, জানি না, আমি তাদের বলেছিলাম ম্যাচগুলো শেষ হওয়ার পর সিদ্ধান্ত নিতে। এখন আমি ১ সপ্তাহ বিশ্রাম নিতে চাই, ফুটবল ভুলে থাকতে চাই। কিন্তু অবশ্যই আমার হৃদয় সবসময় সান্তোসের। সান্তোসকে আমি আগে রাখবো। সান্তোসের অবনবন এড়ানো এবং মহাদেশীয় প্রতিযোগিতায় ওঠার পথে বড় ভূমিকা ১০ নম্বর জার্সিধারীর। চোট ধরা পড়ার পর স্পোর্তো ও জুভেন্টুসের বিপক্ষে ৪ গোল করেছেন নেইমার। আর সর্বশেষ কুজুরের বিরুদ্ধে ৩০০ গোলের ব্যবধানে জয়ের ম্যাচ ছিলেন দারুণ। নেইমার বলেন, শেষ কয়েকটি ম্যাচে আমরা যা করেছি তার পুরস্কারই কোপা সুদামেরিকা। আমি শুরু থেকেই এটি আশা করেছিলাম। আমরা আমাদের ফুটবল খেলেছি, লিগের সেরা দলগুলোর মুখোমুখি হয়েছি, পয়েন্ট আদায় করেছি। সান্তোস আরও অনেক বেশি পাওয়ার যোগ্য। এরপরই বিরতি নিয়ে অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেন নেইমার। নেইমার বলেন, আমি এখানে এসেছি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাহায্য করতে। গত কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। মানসিকভাবে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। যারা আমাকে আবার উঠিয়ে দাঁড়াতে সাহায্য করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যদি তারা না থাকতো আমি কখনোই এসব ম্যাচ খেলতে পারতাম না। আর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। এসব ইনজুরি, হাঁটুর সমস্যা, এখন বিশ্রামের সময়। তারপরই হাঁটুর অস্ত্রোপচার হবে। নেইমার এসব কথা যোগ করেন ম্যাচ শেষে।